মেডিকেল কলেজেও আমরা অর্গানাইজ করব। তার যেটা সামরি একটু আগে, I don't remember name of the girl, I think class 12 में जे सेंटर है ना, any relation is based on trust, and এই trust विश्वासটা এটা বরাবর nurture করতে, you have to tell others that we care for you, and তখনই এই বিশ্বাসটা আসে। and তাই জন্য প্রত্যেক বছর ভিন্ন ভিন্ন त्योहारটা যে আছে আমাদের festivals, celebrations আমরা করি। বোন ভাইকে বলে yes I trust you, ভাই বোনকে বলে yes I will take care of you, and সেইভাবে ইতিহাসে একটা ছোট পান্না এখানে আমাদের রাষ্ট্রগুরু রবীন্দ্রনাথ ঠাকুর উনি এই রাখি বন্ধনটাকে সেটা একটা আলাদা লেভেলেই নিয়ে গেছিলেন যখন ব্রিটিশরা এটা বিভাজন করতে চেয়েছিলেন। এবং যেটা ল্যান্ড পূর্ব আর পশ্চিম আকারে বেসিক্যালি ওনাদের উদ্দেশ্য ছিল ধার্মিক আধারে বিভেদ তৈরি করাটা। তখন এই আন্দোলনটা আর এই রাখি বন্ধনটা সেটা একটা আলাদা লেভেল পেয়েছে। আজকেও আমরা দেখছি আমাদের বরাবরই পুলিশ প্রশাসন সরকার বরাবরই চেষ্টা করে আসছে একটা 50% অলমোস্ট 50% গ্রুপ উইমেন তাদেরকে এটা ভরসা দেওয়ার জন্য yes গভর্নমেন্ট, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন and as a whole society we care for you. somehow আমরা যেটা দেখেছি নির্ভয়া and তারপরে অনেকটি ঘটনা হয়েছে, তারপরে আমাদের যতটাও প্রয়াস হয়েছে প্রশাসন প্রয়াস করেছে, আইনে চেঞ্জ হয়েছে, তা সত্ত্বেও যে আশ্বাসন और যে ভরসা যেটা দেওয়ার কথা আছে somehow we have not passed with the 10 out of 10%. এই 10 out of 10 এটা জাস্ট আজকে যেটা আমরা প্রোগ্রাম করেছি ইটস নট এ পিআর এক্সারসাইজ कि आज के বন্ধনটা পালন করি। এই বছরে ডেফিনেটলি যে ঘটনাক্রম আছে তার মধ্যে একটা আলাদাই একটা মেসেজ আছে। আর আজকে আমরা এই প্রোগ্রামটা তাই জন্য একটা আয়োজন করলাম। এই রাখি বন্ধনে এই মঞ্চের মাধ্যমে আমরা আমাদের যারা মেয়েরা আছে উইমেন ফোক তাদের সকলকে আশ্বস্ত করার একটা চেষ্টা করছি যে আমরা পুরো পুলিশ প্রশাসন ওদের সঙ্গে আছি, থাকবো সবসময়। নিশ্চয়ই আমাদের যেটা কিছু আমরা দেখেছি লক্ষ্য করেছি কি পাঁচ ঘটনাগুলোতে যে আমাদের আরো আমাদের প্রফেশনালিজম যেটা আছে সেটা বাড়াতে হবে, আমাদের রিলেশনটা আরো মজবুত করতে হবে। তোদের মহিলারা কখনই এটা না ভাবেন কি থানায় গেলে আমি যা আমাদের কোনো অফিসারের কাছে গেলে আমি সুরাহা পাবো কি না পাবো, এটা কোনো দ্বিধা ওদের মাথায় না থাকে। তার জন্য আমরাও চেষ্টা চালিয়ে যাবো। অ্যান্ড এই ট্রাস্টটা ডেভেলপ করার জন্য যেটাই করার দরকার আছে সেটা আমরা করব। তাদের জন্য আলাদা কোনো হেল্পলাইন নাম্বার ধরুন 100 বা 111 হেল্পলাইন নাম্বার ডেফিনেটলি ইম্পর্টেন্ট আছে, সেটা আমরা সার্কুলার করবো। প্রথমে আমরা হেল্পলাইন নাম্বার ইস্যু করার আগে আমরা যে ব্যাক সিস্টেম আছে সেটাকে পোস্ট করে তখন আমরা হেল্পলাইন করবো। ডেফিনেটলি আমরা হেল্পলাইন নাম্বার করবো অ্যান্ড একটাই হেল্পলাইন করবো সো দ্যাট হেল্পলাইনে যদি কোনো মহিলারা ফোন করেন তাহলে সেটা পরিষেবাটা পান, দ্রুতভাবে পান। জিপিএস ট্র্যাকিং করে দ্রুত পৌঁছে যাওয়া, ওটা আমরা দেখবো, ওটা নিশ্চয়ই আমরা বাট কোনোই জিনিসটা তখনই অ্যানাউন্স করা উচিত যখন তার জন্য আমরা পুরো ইনফ্রাস্ট্রাকচার ক্রিয়েট করে নিই। আপাতত যেটা আছে আমাদের চেষ্টা আছে যে আমাদের উইমেন অ্যান্ড চাইল্ড ডেস্ক যেটা আমরা করেছি প্রত্যেক থানায়, আমাদের থানায় প্রত্যেক অফিসার, কনস্টেবল, সিভিক ভলেন্টিয়ার সবাইদের যে ব্যবহার যেটা আছে অ্যান্ড ওখানে তৎপরতা সঙ্গে পরিষেবা দেওয়া সেটা সুনিশ্চিত করা, যেটা আমাদের হাতে এখন আছে সেটা করা। তার সঙ্গে সঙ্গে এই যে আপনি হেল্পলাইন নাম্বারটা বললেন কোনো আসা সম্ভব নেই এইরকম অসুবিধা পড়ে গেছে তাহলে তখনই ওটা এই ধরনের নাম্বারটা করা যায়।
তার জন্য সেটাও আমরা এটা এর পাশাপাশি অ্যান্টি রোমিও স্কোয়াড বা ইচ কিজারদের জন্য সেটা ডেফিনেটলি না, সেটা তো ডেফিনেটলি এটা অলরেডি চলছে, এটা আমাদের কন্টিনিউ থাকবে। আমি এই আপনাদের মাধ্যমে খাসকর যারা কলেজের বাইরে যারা হাজারফা আড্ডা দেয় এই ধরনের এলিমেন্টগুলোকে সাবধান করবো যে আমরা অলরেডি আমরা এটা স্টার্ট করেছি, আর যদি এই অবস্থায় আমরা কাউকেই পাই তাহলে আমরা কাউকে রেয়াত করবো না, ছাড়া যাবে। এমনি আইনটাই খুব ডেফিনেটলি আছে, এন্ড কোনো তার মধ্যে রিয়ায়ত করাটা গঙ্গার পাড়ে রাস্তার ধারে ছোট ছোট পার্কগুলোতে এটা সব জায়গাটাই এটা দেখুন প্রত্যেক জায়গায় প্রত্যেক এরিয়াতে এমন জায়গায় থাকে যেখানে এই ধরনের তথ্যটা যে আছে ওটা আড্ডা পায়। ওখানে যদি কোনো আমাদের মহিলাদের মুভমেন্ট হচ্ছে রাস্তাঘাটে পাশে আছে তাহলে আমরা আরো ওখানে বিশ্বাসের কথা বলছিলেন, মহিলাদের বিশ্বাস বাড়াতে এক কথায় কি বলবেন নগরপালিকা? দেখুন আমি একটাই কথা বলবো, ব্যারাকপুর পুলিশ প্রশাসন আপনাদের কাছে আছে, আমাদের পাশে আছে, আপনাদের পাশে থাকবে। থ্যাংক ইউ। মহিলাদের প্রশিক্ষণ দেওয়ারও কথা এখান থেকে এটা তো অলরেডি চলছে আমাদের এই প্রোগ্রামটা আমরা দেখুন আমাদের ব্যারক বাংলা কলেজে একটা অলরেডি প্রোগ্রামটা চলছে। তাছাড়া আমাদের পুলিশ লাইন যেটা আপনারা কভার করেছেন সেটা কন্টিনিউয়াস ধারাবাহিকভাবে সেটা চলছে। আমরা আমাদের একটু ইনফ্রাস্ট্রাকচার মানে ট্রেনার্সটা বাড়িয়ে আমরা আরো কলেজগুলোকে এর মধ্যে এই প্রোগ্রামের মধ্যে